টি-শার্টটা ফালাই দিলাম মিয়া, টি-শার্টটা মাইরা জায়গা আপনি এটা একটা ফাউল মিয়া। আজকে আপনি ভাইরাল দেখে আপনি আজকে মিয়া আমার কয়েকবার ছোট করলেন মিয়া। আপনি ফাউল, এই টি-শার্টটা ফালাই দিলাম, ঠিক আছে? একটা ফাউল। ইউটিউবে লাগার লেগে দোকান বন্ধ করে দিছি, এক কথা শেষ। ভাইরাল হতে আসছে তাহলে ইউটিউবে লাগার লেগে দোকান বন্ধ করে দিছি, আয়া নাটক করে কাস্টমারের তো ইউটিউবার বেশি। লাইলে মারার লাগ কয় বছর বাঁচুক, মানুষ তো আজীবন থাকে না। আমার জায়গা জমিন আমি উদ্ধার করে দিব সরকারে, এটাই আমার চাওয়া। আমি কেউ 10টিয়া চাই না। আমি একলা না, আমার তো লগে কেউ নাই। ভাই একা আসিল আন্দা, সই দেখতো না। ভাই একা আসিল অন্ধ, সই দেখতো না, এ মরে গেছে। আরো কেউ নাই। তো এখন ওই যে তাদের যে ক্ষমতা, তাদের শক্তি, যার কারণে আপনি নিজের সম্পত্তি খাইতে পারতেছেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার রাইতে কুইটা লইব, মাইরা লইব, বস্তা বেড়ে লইয়া যাইব, এইসব কথা কয়। হিয়ানো কয় অন ঢাকা আয়া বলে ভাইরাল না কি কয়, এটা বললে হইছি হিয়ানো হয় একই অবস্থা। বস্তা বেড়া লইয়া যাইব, ডট দেয় হইছে হইছে। ওই ভাইরাল না কি হইছি এদিনেও আমি বুঝি না। আমি সাধারণ মানুষ, কাম কর্ম খাই, এটাই বুঝি আমি। তো আপনার নিজের সম্পত্তি নিয়ে ঝামেলা, আপনার তো মামলা করতে হবে, সেই বিষয়ে তো তাদের নামে তো মামলা করতে হবে নাকি? এটা হইব যা করণ লাগে করমু। আমি তো আর বুদ্ধি জানি না, আমারে কইয়া দিব এরম। আমি এলিগে তো বুদ্ধিজীবীর কাছে 24 তারিখে যাবো। আপনার একজন উকিল ধরতে হবে, যাতে দেওয়ানি যা করণ লাগে আগে আমি প্রশাসনের কাছে যাবো, যা করণ লাগে হেরাই আমারে কইয়া দিব। আমি কেটে বুঝি নাই। যাও, তো আমরা দোয়া করি যাতে আপনার সম্পত্তি আপনার ফিরে পান, আবার আপনার সম্পত্তিতে আপনি সমান অংশীদার হিসেবে আপনি ভাগটা পেয়ে যান। তো যাই হোক, রান্না বান্না হচ্ছে, আপনার কাস্টমার তো অনেক দাঁড়ায় রয়েছে খাওয়ার জন্য। এই যে হয়ে যাবে আর 5 মিনিট। 5 মিনিটের মধ্যে এই পর্যন্ত এক ডেক শেষ। কয় কেজি ডেক এটা? এটা 100 কেজি আটে। 15 কেজির ডেক একটা শেষ, আর একটা ডেক মানে এখনো চলমান রয়েছে। তরকারি আছে কয় কেজি? তরকারি ওই যে গরু গোস্ত 10 কেজি একটা উঠাইছি, আগেরটা দিয়া খাইছে, 10 কেজিটা দিয়া অনাবার একটা উঠিয়া থুছি, ভাত হইতে দেরি। যাই হোক, দেখতেই পাচ্ছেন যে কাস্টমার কিন্তু অনেক দাঁড়ায় রয়েছে, এখনো মানে ভাত পাচ্ছে না। যে এক ডেক শেষ আর এক ডেক অপেক্ষা রয়েছে। তো অপেক্ষা করেও কিন্তু তার ভাত খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভাতের জন্য দাঁড়ায় রয়েছে, ভাত নাই। যাই হোক, অপেক্ষা করতে হবে, যে একা মানুষ কাজ করতেছে। এই সময় হয় না, তুই তো খাইয়ালাই। যাই হোক, আমরা সবাই দোয়া করবো এবং আপনাদের সম্মুখে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা খাবেন, এটাই কিন্তু বাংলাদেশের যে নৈতিকতার পরিচয়, যারা আমাদেরকে পরীক্ষা করার একটা মাধ্যম। মিজান ভাই সে ক্যাশ দেখে না, কি খাইছেন সেটাও দেখে না, কে খাইছেন না খাইছেন, টাকা নিয়ে চলে গেছেন সেটাও দেখবে না। কিন্তু আমাদের যে সততা পরীক্ষার একটা মাধ্যম হচ্ছে এই মিজান ভাই, মানুষের মানে বাঙালিদের সততা পরীক্ষা করাচ্ছে। যদি এই